আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহান নুশুর। আল্লাহু আকবার। পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে এটা বলবে। কারা বলবে? মুমিন বলবে, মুত্তাকি বলবে। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে পুনরায় মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل أجيب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن ابن أبو هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واجب من ذهب لحب يكون له سار ولا يملأ جوف ابن آدم إلا التراب. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মতোই আজ জুমা 7 জন বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম। মসজিদে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তোমরা সকলে হৃদয়ের নিগরানি আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী সরদার নবী সরওয়ারে কায়নাত আকায়ের নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর লাখ কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা জুমার দিন আসতে করে খুশি না বাধা? খুশি। কারণ মুসলমান মুমিন মুত্তাকি যে অবস্থায় থাকি একমাত্র আল্লাহ পাকের কাছে খুশি থাকতে হবে, ঠিক কি না? তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা মুলক থেকে দুটি আয়াতে কারীম পাঠ করেছি। নবীদের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস দিয়ে এসেছি।
তো সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলাম কোরআনে কারিমের মধ্যে সূরা মুলক। তো টোটাল কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা, 114টা সূরা মিলিয়ে 30 পারা এক খতম। তো এক একটা সূরার মধ্যে এক একটা মর্যাদা, এক একটা সম্মান আল্লাহ পাক দিয়েছেন। যেমন মনে করেন যে আপনার জিহ্বা অথবা জিহ্বা ওই একটাই, তো যখন 5-7-8 প্রকার কোনো নাস্তা খাদ্য বা তরি তরকারি এরকম আমরা গ্রহণ করি তখন কিন্তু এক একটা এক এক রকম স্বাদ লাগে, লাগে কি না? লাগে। তো ঠিক অনুরূপভাবে 114টা সূরার মধ্যে আল্লাহ পাক এক একটা সূরার মধ্যে এক একটা মর্যাদা দিয়েছে, অথচ ঘুরি ওই 30 পারা কোরআন। এখানে সূরা মুলকের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই কোরআনে কারিমের সূরা মুলক 30টি আয়াত, এই আয়াত 30টার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ দেখে বুঝে সুঝে আমল করবে, আল্লাহ পাক ওই সূরা মুলকের উসিলায় তার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে। এরপরে বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমের সূরা মুলকের এই 30টি আয়াতে কারিম বুঝে সুঝে আমল করবে, তো ওই ব্যক্তির যদি কোনো কায়দাক্রমে ব্যতিক্রমে অথবা তার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, তো কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলকটা আল্লাহ পাকের সামনে একটা কথা কাটাকাটি করবেন। আল্লাহ পাকের সামনে কি কথা কাটাকাটি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন হবেন জজ, সূরা মুলক হবে উকিল, আর আমি আপনি হব বাদী আসামি। এই সূরা মুলক তখন আল্লাহ পাকের সঙ্গে কথা কাটাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার জাহান্নামের রায়টাকে ক্যান্সেল করে জান্নাতের রায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা মুলক। এর জন্য এটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, আমল করবেন, এর অনেক ফজিলত। ওই যে বললাম যে এক একটা সূরার মর্যাদা এক এক জায়গায় আছে। সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কোরআনের সমান হয়ে যায়। তো ঠিক অনুরূপভাবে 114টা সূরার মধ্যে এরকম আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা মর্যাদা দিয়েছেন। তাহলে এই সূরা মুলকটা যদি আমরা তেলাওয়াত করি তাহলে সর্বপ্রথম মানুষের যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম যে আমাদের স্টেশনে পৌঁছতে হবে, যে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আমাদের কবরের জগৎ। এই কবরে যখন আমি আপনি যাব, এই সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি, তখন এই সূরা মুলকটা তার জন্য সুপারিশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই সূরা মুলক। এখন সূরা মুলক, মুলক শব্দের অর্থ কি? মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মুলক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, মুলক শব্দের অর্থ আছে গোটাল পৃথিবীর রাজত্ব সেই জনের হাতে। মুলক শব্দের আরেকটা অর্থ হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুলকের অনেকগুলো অর্থ আসে। এখানে কিছু কথা আছে যে অনেকে বলে যে মুলক, অনেকে বলে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস রাষ্ট্রপ্রধান। যারা এই সকল ক্ষমতার উৎস জনগণ অথবা রাষ্ট্রপ্রধান মানবে এবং এটা বিশ্বাস করবে, ওই অনুযায়ী চলবে, তাহলে ওটা হবে কবিরা গুনাহ শিরক। আর এই শিরক কবিরা গুনাহ করার পর আপনি যত বড় আমল করেন এটা আল্লাহ পাকের কাছে কোনোদিন কবুল হবে না। কারণ যে একটা মানুষ যদি আপনি দুনিয়া ভর্তি গুনাহ করেন, দুনিয়া ভর্তি আপনি আমল গুনাহ করেছেন, মানে আপনার জায়গায় নেই, তো সামান্য আমল করেছেন, গুনাহ কিন্তু অনেক বেশি, পাহাড়ের অথবা সাগরের ফেনার মতো, আর আপনার আমলটা হয়েছে সংকীর্ণ, মানে অল্প না। তো এই সামান্য আমলের মধ্যে আপনার যদি শিরক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য আমলের উসিলায় ওই দুনিয়া ভর্তি গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়া ভর্তি আমল করেন, পৃথিবী ভর্তি আমল করেন, সাগরের ফেনার মতো আমল হয়েছে আপনার, অসংখ্যবার হজ করেছেন, দান সাদকা করাত যা কিছু করেছেন,
কিন্তু আপনার ওই আমলের মধ্যে বিন্দু পরিমাণ শিরক আছে, এটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। তাহলে শিরক গুনাহ কি? মারাত্মক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, আমার সঙ্গে অংশীদার করবে, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, তার জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে, এবং ঠিক না? কোথায়? জাহান্নাম। তাহলে আমল করলেন, ইবাদত বন্দেগী করলেন, হজ করলেন, সদকা করলেন, কোরবানি করলেন, তাহাজ্জুদ করলেন, যত কিছু আমল করলেন, এই শিরক করার কারণে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম যাওয়া লাগবে। এই জন্য শিরক করা যাবে। এটা হচ্ছে এরকম একটা প্রথম ধাপ। এখন আসেন, সকল ক্ষমতার উৎস যে দাবি করবে, সকল ক্ষমতার উৎস যে দাবি করবে, সকল ক্ষমতার উৎস যে মানবে, যায় ওইটা ধরে থাকবে যে আমি সকল ক্ষমতার উৎস, ওর মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ, যে সকল ক্ষমতার উৎস দাবি করবে, এক নাম্বার গুণ, তার কোনোদিন ক্লান্তি আসবে না, তাকে নিদ্রায় স্পর্শ করবে না, সে পানাহার থেকে বিরত থাকবে, ঘুম পাবে না। এখন আপনারা বলেন, মানুষের তো ক্লান্তি আছে, আছে কি নাই? আছে। মানুষের তো ঘুম আছে, মানুষের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। একটা মানুষ যদি 3 দিন না খেয়ে থাকে, বা 3 দিন যদি তাকে না খেয়ে একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে আটকানো হয়, ও এমনিতেই মারা যাবে। যাবে কি না? যাবে। কারণ মানুষের ঘুম আছে, তন্দ্রা আছে, ক্লান্তি আছে, মানুষ খায়, মানুষের পেটের মধ্যে পেশাব, পায়খানা, ময়ল, অসংখ্য জিনিস আছে। তাহলে মানুষ কিভাবে সকল ক্ষমতার উৎস হতে পারে? ঠিক কিনা? এটা বুঝলেই তো বুঝা যায়। এজন্য সকল ক্ষমতার উৎস একমাত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণবান, পরিপূর্ণ, সাকসেসফুল তিনি কে? বিয়াদিহিল মুলক, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের হাতেই কিন্তু এই গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। তাহলে মানুষ কোনোদিন সকল ক্ষমতার উৎস দাবি তো করতেই পারবে না। ওটা যারা বলবে, যারা সমর্থন দেবে, এটা কিছুতেই করা যাবে না। এখানে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর। তিনি অনেক প্রশ্ন করেছেন আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক প্রশ্ন করেছেন। এর জন্য বলা হয়েছে যে কলিল, যে কলিমুল্লাহ, যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অনেক ধরনের কথাবার্তা বলছেন। তো কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে, আল্লাহ আপনি ঘুমান কি ঘুমান না? এটা একটা অবাস্তব প্রশ্ন। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন যে, মূসা তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব তো তোমাকে নিতে হলে একটা কাজ করতে হবে, একটা কাজের মাধ্যমে নিতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, কি কাজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, তোমাকে 1 গ্লাস পানি, অথবা একটা গ্লাস, অথবা একটা আয়না নিয়ে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। যদি এখানে আসো, এই কাজের মাধ্যমে তুমি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মহান রব, আপনি তুর পাহাড়ের কথা কেন বললেন? কারণ কিতাবের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালামের বাড়ি থেকে, মূসা আলাইহিস সালামের বাড়ি থেকে তুর পাহাড়ের দূরত্ব হলো 850 মাইল। মূসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ, আপনি মনে করেছেন আমি ওই জায়গায় যাইতে পারবো না? আমার বাড়ির সামনে অসংখ্য ছোটখাটো পাহাড় আছে। এই পাহাড়ের কথা আপনি না বলে তুর পাহাড়ের কথা কেন বললেন? আমি দৌড়ে দৌড়ে গিয়ে এই প্রশ্নের জবাব আমি নেব। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কথা বললেন যে, আমার বাড়ির সামনে তো অসংখ্য ছোটখাটো পাহাড়, এত দূরের কথা বললেন কেন? মূসা আলাইহিস সালাম তখন কি করলেন? তিনি দৌড়ে দৌড়ে গিয়ে ওই তুর পাহাড়ে গিয়ে হাজির, 1 গ্লাস পানি অথবা একটা আয়না। মূসা আলাইহিস সালাম বললেন, মহান রব,
আমি হাজির হয়ে গেছি, বলুন এখন কি করা লাগবে? আল্লাহ পাক বললেন, মুসা তুমি ওই পানির গ্লাসটাকে শক্ত করে ধরো, শক্ত করে চিপে ধরে দাঁড়ায় থাকো। আল্লাহ মুসাকে অর্ডার দিলেন পানির গ্লাস ধর, আর ওই আল্লাহ পাক ঘুমকে বললেন ঘুম তুই মুসাকে ধর। হুকুম কিন্তু করেছেন একজনেই, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনেই হুকুম করেছে। গোলাম কয়জন? দুইটা। একটা বললেন পানির গ্লাস শক্ত করে ধর, মুসাকে বললেন মুসা তুই পানির গ্লাস ধর, আর ঘুমকে বললেন ঘুম তুই মুসাকে ধর। হযরত মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। সারাদিন পরিশ্রম করেছেন, মানুষ তো তিনি পরিশ্রম করেছেন, সামান্য একটু নিদ্রাচ্ছন্ন হলেন, যার কারণে ওই হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে পানি সারকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সামান্য ঘুমের ক্লান্তির কারণে আমার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে পানি সারকার হয়েছে, এখন আমি কি করে বুঝবো আপনি ঘুমান কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, সামান্য ঘুমের ক্লান্তির কারণে তোমার হাত থেকে যদি পানির গ্লাস পড়ে ভেঙে যদি পানি সারকার হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যদি একটু ঘুম নেই, একটু বিশ্রাম নেই, একটু যদি ক্লান্তি নেই, একটু যদি তন্দ্রা নেই, তাহলে আমার হাত থেকে গোটা এলাকার পৃথিবীর রাজত্ব পড়ে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ বলছেন যে পরিপূর্ণ সাকসেসফুল তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব। তাহলে যে সকল ক্ষমতার উৎস দাবি করবে, একমাত্র তাকে তন্দ্রা ধরবে না, নিন্দ্রা ধরবে না, ক্লান্তি অনুভব করবে না, পানাহার থেকে বিরত থাকবে। তাহলে মানুষকে এইগুলির প্রয়োজন আছে ভাই। আমরা মানুষ, একমাত্র সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদেরকে মেনে চলতে হবে। এ কথা আল্লাহ পাক করেছে। এরপরে 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, 2 নম্বর আয়াত, যে আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। এখানে কিন্তু দুটি কথা, একটা হচ্ছে মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ পাক, এরপরে জীবন সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? মৃত্যু। এরপরে জীবন সৃষ্টি করছেন, করার পরে কি করলেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের মধ্যে পরীক্ষা করে দেখতে চাই তোমরা কে কর্মে শ্রেষ্ঠত্ব হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান আমরা যে দুনিয়ার জমিনে আছি, বসবাস করতেছি, এটা কিসের মাধ্যমে আছি? পরীক্ষার মাধ্যমে আছি, ঠিক কিনা? পরীক্ষা। ওই যে বলছিলাম যে আরো তো আপনার মসজিদে আসলাম 2 জুমায়, তো ওই যে পরীক্ষার কথা এখানে আসছে, যে পরীক্ষা কিন্তু মুমিনেরই হয়, কাফেরের কোনো পরীক্ষা হয় না। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কারা কর্মে শ্রেষ্ঠত্ব হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে আল্লাহ পাক মউত সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে জীবন সৃষ্টি করলেন। মৃত্যুকে সৃষ্টি করার পর একটা ভেড়ার আকার আকৃতি দিলেন, জীবনটাকে সৃষ্টি করে একটা ঘটকির আকার আকৃতি দিলেন। দেওয়ার পরে আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা যা আছে সকল কিছু সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ পাক সকল মাখলুকাত সৃষ্টি করলেন। করার পর আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদের মধ্যে 4টে ফেরেশতাকে 4টে কাজের দায়িত্ব দিলেন। হযরতে জিবরাইলকে বলা হলো, জিবরাইল তুমি পৃথিবীতে যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম যাবে, সমস্ত নবী ডিপার্টমেন্টের কাছে তোমাকে এই ওহী নিয়ে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব। ইসরাফিলকে বলা হলো, তুমি যখন আমি হুকুম করব, অর্ডার করব, তখন তুমি সিংহায় ফুঁক মারবে। মিকাইল আলাইহিস সালামকে বলা হলো, কোন এলাকায়, কোন রাজ্যে, কোন সময়, কখন, কোন টাইমে, এই যে একটু আগে কি হয়ে গেল? বৃষ্টি হয়ে গেল।
এটা কার হুকুমে হয়েছে? আল্লাহ পাকের হুকুমে হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাক যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, তিনি এই কাজটা করেছেন। মিকরাইল আলাইহিস সালামের নিজের ব্যক্তিগতভাবে পানি দিতে পারে নাই, জিবরিল আলাইহিস সালামের ব্যক্তিগতভাবে নবীজির কাছে কোনো ওহী নিয়ে আসতে পারে নাই। যতক্ষণ না আল্লাহ পাক না বলেন ততক্ষণ না ফেরেশতারা দিতে পারে না। এরপরে যখন এরকম হয়ে গেল, হওয়ার পরে মালাকুল মউতকে বলা হলো, মালাকুল মউত, তোমার দায়িত্ব হচ্ছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের জীবন প্রাণ হরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কাকে দায়িত্ব দিলেন? মালাকুল মউতকে দায়িত্ব দিলেন। ওই যে মৃত্যু, মালাকুল মউত বলেন মোহাম্মদ, মৃত্যুর জীবন প্রাণ হরণ করা লাগবে, এই দায়িত্ব আপনি আমাকে দিলেন। একটা সন্তানকে আমি এতিম বানাবো, স্বামী থাকতে স্ত্রী যাবে, বাবা থাকতে ছেলে যাবে, মানুষের সামনে তো আমি একটা দোষরূপ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি যখন মৃত্যুর কাজটা যখন সম্পন্ন করবে, করার আগে আমি একটা এমন ধরনের রোগ দিব, যখন ক্লিনিকে যাবে, হসপিটালে যাবে, যখন ডাক্তার চেক আপ করবে, আলট্রাসাউন্ড করবে, রোগ হবে একটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা রোগ ধরাই দেব, ডাক্তারের 14 গোষ্ঠীও ধরা পাবে না। ঠিক কিনা? ওই ফাঁকে তার জীবন কবে হয়ে যাবে, দোষ তোমার থাকবে না। মানুষ বলবে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মানুষ বলবে স্টপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু, তোমাদের প্রাণ হরণ করবার জন্য নিয়োজিত ফেরেশতাই তোমাদের প্রাণ হরণ করবে। এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের পারমিশন। অতঃপর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে করলেন? ওই আল্লাহই করলেন। হুকুম দিয়েছে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব তিনি অর্ডার করেছেন। তাহলে এইখান থেকে শিক্ষা কি? যে একমাত্র সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যু সৃষ্টি করছে, জীবন সৃষ্টি করছে, এই দুইটার মাঝখানে আমরা যে দুনিয়াতে আছি, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে পরীক্ষা করব আমি তোমাদের মধ্যে কে কারা কর্মে শ্রেষ্ঠত্ব হতে পারো। তাহলে আমরা আমাদেরকে কি করতে হবে? মৃত্যু যে কখন আসবে, কোন সময় আসবে, এটা জানেন কে? যেহেতু মৃত্যু আল্লাহ সৃষ্টি করছে, ওই আল্লাহই জানে। তাহলে আমাদেরকে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। আমরা তো প্রতিনিয়তে এবং প্রতি রাতেই তো আমরা মৃত্যুবরণ করি, ঠিক কিনা? যখন আমরা রাত্রে সালাত আদায় করার পর যখন আমরা ঘুমাইতে যাই, তখন গিয়ে একটা দোয়া পাঠ করি, বলি না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া। এই দোয়াটা শতকরা যদি 60 জন জানে, তা 5 জন মনে হয় জানে না যার অর্থটা কি। অনেকে দোয়াটা জানে, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, মরিতেছি, ওয়াহিয়া, তোমার নামে জীবিত হই। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করবেন। এগুলো সব রাসূলুল্লাহর শিক্ষা। তো এই যে এখানে মৃত্যু স্বীকৃতি দিলাম, আল্লাহ বলতেছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি। এরপর আমরা কি করলাম? আমরা ঘুমাই গেলাম। এখন পরের দিন সকালে আপনি যখন ঘুমায় গেলেন, দেশের সরকার হোক, মন্ত্রী হোক, এসপি মন্ত্রী, ডিসিএসপি হোক, যদি ওই রুহুটা মৃত্যু ঘুমন্ত অবস্থায় তার রুহুটা আল্লাহ পাক আটকে দেয়, তার কোনো মন্ত্রীর বাপের ক্ষমতা আছে ফিরে দেওয়ার? আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম নামক মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রুহটাকে আমি কবজ করে নেই। এরপরে যে ব্যক্তি মৃত্যুবরণ করে না, মৃত্যুর সময় হয় নাই, ওই ব্যক্তির ঘুমন্ত অবস্থা আমি রুহটাকে কবজ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির ওই ঘুমের মধ্যে মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর টাইম হয়ে যায়, তখন ওর রুহটাকে আমি আটকায় দিয়ে দেই। আর যে ব্যক্তির মৃত্যুর সময় এখনো আছে, দুনিয়াতে কিছুকাল বেঁচে থাকার জন্য, অবকাশ থাকার জন্য হায়াত আছে, ওই ব্যক্তি পুনরায় ওই মৃত্যু নামক ঘুম থেকে আমি জাগ্রত করে দেই। বলেন সুবহানাল্লাহ। কে করেন? তাহলে মানুষ যখন মারা যায় তার রূহ কবজ করেন কে? ওই আল্লাহই করে। আল্লাহ অর্ডার করে, মালাকুল মউত করে। এরপরে ওই মানুষ যখন আমরা ঘুমাইতে যাই, ঘুমন্ত অবস্থা রূহ কবজ করেন কে? ওই আল্লাহই করে। এরপরে পরের দিন যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই, মৃত্যু নামক ঘুম থেকে, তখন ওই জাগ্রত করেন কে? ওই আল্লাহই করে। ও কথাই বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, এরপরে যদি আপনি মুমিন হন, মুসলমান হন, মুত্তাকি দাবি করেন, তাহলে এইরকম ওই দোয়াটা বলে আমরা ঘুমায় গেলাম। যদি মুমিন মুসলমান দাবি করি তাহলে ঘুমায় গেলাম, মৃত্যুকে স্বীকৃতি দিয়ে আমরা ঘুমায় গেলাম। পরের দিন ফজরের ওয়াক্ত যখন হয়ে আসবে, তখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাকের মধ্যে কি হয়ে যাবে? ঘুম ভেঙে যাবে। যখন ঘুম ভেঙে যাবে তখন মুমিন ব্যক্তি এবং মুসলিম তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহান নুশুর। আল্লাহু আকবার। পরের দিন ঘুম থেকে জাগ্রত এটা বলবে কারা? বলবে মুমিন বলবে, মুত্তাকি বলবে। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে পুনরায় মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এটা। এ বলবেন এগুলো বলে সব রাসূলুল্লাহর শিক্ষা। তাহলে মুমিন ব্যক্তি আমরা কি করব? রাত্রে শোয়ার সময় এরকম আমরা দোয়া কালাম করবো, আল্লাহ পাকের হুকুম আকাম মেনেই আমাদেরকে কি করতে হবে? জীবনযাপন করতে হবে। এখন যদি আমরা এইভাবে করে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা মুলক এভাবে তেলাওয়াত করলে, আমল করলে, তাহলে আল্লাহ পাক ওই কাল কিয়ামতের ময়দানে তো দূরের কথা, প্রথম কবর স্টেশন ধাপটা এই জায়গায় সূরা মুলক আপনাকে কি করবে? বাঁচায়। আমার বন্ধুগণ, তাহলে মুসলমান মুমিন মুত্তাকি, তাহলে আমাদেরকে সর্বক্ষণ সজাগ থাকতে হবে। রাত্রে ঘুমাইলে যেহেতু আমরা মরা, তাহলে এর যেহেতু কোনো নিশ্চয়তা নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে সর্বপ্রথম কি? 5 ওয়াক্ত নামাজ এটা করতে হবে। যদি আমরা এটা করতে না পারি, তাহলে কি হয়ে যাব? আমরা ফেল করে যাব। মৃত্যু তো আসবে, আজ হোক কাল হোক, অবশ্যই মৃত্যু আসবে। এই মৃত্যুর কোনো টাইম টেবিল নাই। মৃত্যু কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানে। কিন্তু আমরা দুনিয়াতে কি করি? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ইন্ডাস্ট্রি, সব কিছু পিছে আমরা ছুটে আসছি। অথচ মালাকুল মউত দৈনিক দিন একটা লোকের কাছে 5 বার স্মরণ করা দেওয়ার জন্য আসে। মানুষ আমি আপনি একবেলাও কি চিন্তা করেছি যে মৃত্যু হবে? চিন্তা করেছি? একবেলাও চিন্তা করেছি। অথচ দৈনিক দিন 5 বার। তো এই জিনিসটা সজাগ থাকতে হবে। তাহলে এই যে মৃত্যুটা আল্লাহ পাক সৃষ্টি করলেন, জীবন সৃষ্টি করলেন, করার পর আমরা কি করলাম? এই যে পরীক্ষার মধ্যে আছে, এই পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষার মধ্যে অভাব আসবে, অনটন আসবে, দুঃখ বালা মুসিবত, যত প্রকার সমস্যা ওই মুমিনের উপরে আসবে। তাহলে আল্লাহ পাক ওই কথা বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং তিনি সবচেয়ে প্রজ্ঞাময়। এই জিনিসটা যদি আমরা সচেতন করে থাকি, এইরকম করে থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ মরার সঙ্গে সঙ্গে আমরা কি? নাজাত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে শুই।
এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসা নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তোমারে ফিরাইতে, মৃত্যু আসবে এবং তোমাদেরকে গ্রেফতার করবে, ঠিক কিনা? তাহলে মৃত্যু তো হবে। এই মৃত্যু যেহেতু আমাদের হবে, আমাদেরকে একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে কি চলতে হবে। তাহলে সব কিছু শিক্ষা হয়ে গেল। এরপরে যদি আমি ওই অবস্থা মারা গেলাম, ওই রাত্রের মধ্যে মারা গেলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, এরপরে আপনি কবরস্থ হয়ে গেল, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন, তাহলে তো মনে হয় বলছিলাম মনে হয়, তো এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে আপনার যখন ওই যে প্রথম আপনার জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন এই উত্তরটা এখান থেকে পারবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জীবনে মানুষ আমরা কি করি, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, একটা মানুষের যদি দুনিয়ায় কোটি কোটি বিলিয়ন ডলার টাকা হয়, তারপরও ওই লোকটা আপন ইচ্ছা কোনোদিন বলবে না যে আর আমার দরকার নেই। কেউ কি বলবে? কেউ বলবে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واجب من ذهب لهب يكون له سارن ولا يملا ذوق ابن آدم إلا ذرا। আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় বা 100 কোটি টাকা দেওয়া হয়, তখন ওই ব্যক্তি বলবে আর একটা এরকম মাঠ ভর্তি যদি স্বর্ণ হলে হয়, আর দোতলা বাড়ি হয়েছে, আর দোতলা হলে হয়। আল্লাহ রাসূল বলছেন আরো যদি এরকম একটা দেওয়া হয়, তখন আদম সন্তান বলবে আর একটা যদি হলে হয়। আল্লাহ রাসূল শেষ পয়েন্টে বললেন, ওয়ালা ইয়ামলাহু যাওফি ইবনি আদম ইল্লা দুরা, আদম সন্তানদের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া ভরা যাবে না, ঠিক কি না? পরিষ্কার ভাষা। মানুষ খালি আরো চাই, আরো চাই, আরো চাই, কিন্তু যখন সে মারা যায়, মউত হয়ে যায়, তখন তার আর কি হয়ে যায়, ওই কবরের মাটি দিয়ে কি পেট পূরণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিনিসটা সজাগ থাকতে হবে যে মৃত্যু অবশ্যই আসবে, আর মৃত্যু তো থেকে কেউ পালাতে আসতে পারবে না। আর মৃত্যুটা হবে আল্লাহ পাকের হুকুম হাকাম, যে জায়গায় আপনি থাকেন মৃত্যু কোনো ইয়া নেই। যেহেতু আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক জীবন সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হওয়ার পরে ওই মৌত নামে যে আপনার ভেড়ার আকার আকৃতি, ওটাকে এনে পুলসিরাতের নিকট জবেহ করবে। ওই মৌতের যে ভেড়ার আকারটা, ওটাকে জবেহ করে দিবেন, আর দেওয়ার পরে বলবেন হুম ফিহা খালিদুন, আজকের থেকে অনন্তকাল তোমার আর এখানে কোনো মৃত্যু নেই। যদি জান্নাতি হও অনন্তকাল জান্নাত, যদি জাহান্নামী হও অনন্তকাল জাহান্নাম। তাহলে দুনিয়ার যতক্ষণ সময় আমরা আছি, ততক্ষণ একমাত্র কার মাধ্যমে আছি? এই পরীক্ষার মাধ্যমে আছি। এই পরীক্ষা আমাদের কি করতে হবে? পাস করতে হবে। এই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাস করতে হবে। যেহেতু মুমিন, মুসলমান, মুত্তাক, এই জন্য আমাদের কি করতে হবে? একমাত্র সজাগ, আল্লাহ পাকের হুকুম হাকাম মেনেই জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ পাক ওই শিক্ষা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে একমাত্র সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। এরপরে আরো একটা কথা ছেড়ে আসছি, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক সাহাবী, তিনি জিহাদের ময়দান থেকে ফিরে আসতে রাস্তার দুই দিকে, মানে মাথা দিয়ে জঙ্গল, দুই দিকে রাস্তা, তো রাত হয়ে গেছে, এক জায়গায় তাঁবু টেঙ্গে তিনি থাকবেন। এমন সময় এই সূরা মুলকের একটা গুনগুন গুনগুন গুন আওয়াজ হচ্ছে। তখন উনি এভাবে শুনলেন, পুরো 30টা আয়াতই কিন্তু শুনলেন। শোনার পরে পরের দিন সকালবেলা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইরকম আল্লাহ রাসূল বলছেন যে ওটা হচ্ছে সূরা মুলক, যে ওই সূরা মুলক পাঠ করলে, তেলাওয়াত করলে কবরের আযাব এবং মাফ হয়ে যায়, এবং ওটা হলো মুক্তিদাতা, বলেন সুবহানাল্লাহ। ওই যে বললাম আল্লাহ হবে জজ, সূরা মুলক হবে উকিল, আমি আপনি হব বাদী আসামি। তাহলে এটা বেশি বেশি করে আমল করবেন। তবে এখানে কথা আছে, যাতে বলবেন যে যাক সূরা মুলকে 30টা আয়াতেই খালি শুধু খালি পানির মতো স্টাডি করে মুখস্থ করে আমল করবো, বাস মারা যাবো, মাটি হবে, এরপরে কিয়ামত হোক, হাসর হোক, বাসর হোক, আল্লাহ পাক আমাদের বলেছেন এই সূরা মুলক বাঁচাবে না। ভাই, এখানে ওই আয়াতগুলোর মধ্যে যে আল্লাহ পাক কথাগুলো বলেছে, ওই অনুযায়ী আপনাকে জীবনটা সাজাইতে হবে।
ওই অনুযায়ী আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। তাহলে ইনশাল্লাহ এটার আপনি কি পাবেন? এর জায়গা পাবেন। যদি আপনি এটার কোনো করলেন না, ওই হুকুম আকাম মানলেন না, কিন্তু আপনি শুধু খালি আমলই করে যাচ্ছেন, এটা তাহলে তো অন্ধের মতো হয়ে গেল। এটা কিছুতেই হবে না। ওই রকম হুকুম আকাম মেনে চলতে হবে। তাহলে আমরা আল্লাহ পাকের কি পাবো? এখান থেকে রেহাই পাবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো। কারণ দোয়া হচ্ছে মারাত্মক। যে একমাত্র যখন আপনি, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, মানে যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ ওই লোকটার এই সমস্যা দূর করে দাও, তখন আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নিজের দোয়াটাই কবুল করে, বলে সুবহানাল্লাহ। কারণ আপনি তো অপরেরটা চেয়েছেন, অন্যের ভালো চেয়েছেন। এই জন্য অন্যেরটা যখন আপনি ভালো কামনা করবেন, আল্লাহ পাক নিজেরটাকে কবুল করবে। তো যতটুকু কথাবার্তা বললাম এই সূরা মুলক থেকে, তো এইভাবে করে আমাদের জীবনটা এই সূরা মুলকের আমল অনুযায়ী এবং গোটা কোরআনের 30 পারা আমল অনুযায়ী, যে একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমাদেরকে যেন চলতে পারি, এবং কি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। যদি আমি বারবারই নামাজের কথা বলি, কারণ কি আমাদের মধ্যে সর্বপ্রথম এই নামাজের হিসাব। তাহলে আল্লাহ পাক আমাদের সঠিকভাবে এরকম ইবাদত বন্দিগি আমল করার তৌফিক দিতে পারে। আমিন। আকুল কওলি আস্তাগফিরুল্লাহ।